মালপোয়া পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। আজকে বানিয়েছিলাম কাঁঠালের মালপোয়া। অনেকেই আছে যে কাঁঠাল একদমই পছন্দ করে না, কিন্তু এভাবে কাঁঠালের রস দিয়ে যদি মালপোয়া বানিয়ে খাওয়া যায় বারবার কাঁঠালের প্রেমে পড়ে যাবে। এখানে 2 কাপ পরিমাণে কাঁঠালের রস নিয়ে নিয়েছি, 1 কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা নিজের পছন্দ অনুযায়ী দিতে হবে। খুব ভালো করে একটু বিট করে নেব যেন চিনির দানা দানা ভাবটা না থাকে। তো চিনিটা কিছুক্ষণ বিট করার পরে 1 কাপের থেকে একটু কম পরিমাণে সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। যেই অনুযায়ী কাঁঠালের রস নেব সেটা বুঝে কিন্তু সুজি আর ময়দাটা দিতে হবে। এখানে রসের পরিমাণটা কম বেশি হতেই পারে। তো এখানে খুব ভালোভাবে সুজি আর ময়দাটার সাথে কাঁঠালের রসটা মিক্সড করে নেব। যদি ব্যাটারটা একটু ঘন হয়ে যায় সেখানে একটু একটু করে দুধ মেশানো যেতে পারে। তো আমি এখানে খুব অল্প পরিমাণে দুধ দিয়েছি। দুধটা দিয়ে আবার খুব ভালোভাবে একটা ঘন কনসিস্টেন্সির ব্যাটার বানিয়ে নেব। এখানে কিন্তু কনসিস্টেন্সিটা অবশ্যই ঘন হতে হবে, নয়তো মালপোয়াগুলো ভাজার সময় ভেঙে যাবে। তো এই তো ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবার এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে ব্যাটারটা কিন্তু আরও ভালোভাবে ঘন হয়ে গেছে। এই পর্যায়ে মালপোয়া ভাজার জন্য ব্যাটার রেডি। তো অন্যদিকে ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, একে একে মালপোয়াগুলো দেব। তো এখানে গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রাখবো, কারণ লোতে না রাখলে ওপরের অংশটা মালপোয়ার ভাজা হয়ে যাবে আর ভেতরের অংশটা কাঁচাই থাকবে। আর এদিকে গরম তেলটা ওপরে এভাবে ছিটিয়ে দেব, তাহলে মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। মালপোয়া ভাজার জন্য একটু ধৈর্যের প্রয়োজন আছে, খুব তাড়াতাড়ি করলে কিন্তু মালপোয়াগুলো ভালো হবে না। তো দেখো কিছুটা সময় অপেক্ষা করে তারপরে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। কালারটা ঠিক এরকম আসলে মালপোয়াগুলো খেতে ভালো লাগবে। চাইলে আরেকটু ডার্ক করা যেতে পারে বা একটু কম লাল করাও যেতে পারে। আর দুটো করে এখন ভাজবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কাঁঠাল ছাড়াও কলা বা আম দিয়ে আমরা এই ধরনের মালপোয়া বানাতে পারি। অনেক সময় ঘরের মধ্যে কলা অনেকটা বেশি পেকে যায় বা আম একদমই খাওয়া হয় না, তো তারপরে নষ্ট হয়ে ফলগুলো ফেলে দিতে হয়। সেটা না করে যদি একটু বুদ্ধি খাটিয়ে সামান্য কিছু উপকরণ দিয়ে মালপোয়া বানিয়ে নেওয়া যায়, তাহলে পরিবারের প্রত্যেকেই কিন্তু খুশি হবে আর খুব ভালোভাবে খাবে। কারণ এই ধরনের খাবারগুলো সবাই পছন্দ করে, তার সাথে বাচ্চারাও খুব পছন্দ করে বা বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু দেওয়া যায়। এইভাবে দুটো দুটো করে ভেজে আমি সবগুলো মালপোয়া ভেজে নিলাম, কারণ এতে কিন্তু সময়টা আমার অনেকটাই বেঁচে গেল। তো এদিকে দেখো কালারটা কত সুন্দর এসেছে, আর তেলটা আমি একটু ভালো করে ছেঁকে নিচ্ছি। তো এইভাবে কিন্তু মালপোয়া বানিয়ে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খেতে দুর্দান্ত হয়। আর মিষ্টিটা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো দেখো সবগুলো ভেজে নিলাম। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে খুব সুস্বাদু কিছু যদি বানাতে চাও, তাহলে আজকের এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। চলো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।